আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন। আজকে ঈদের দ্বিতীয় দিন আমি গ্রাম থেকে চলে আসছি 300 ফিট ঘোরার জন্য। যদি এরকমটা আপনাদেরকে বলি তাহলে হয়তো কে কিভাবে নেবেন আমি জানি না, যে গ্রাম থেকে 300 ফিট ঘুরতে আসছে, এটা বিষয়টা অন্যরকম। আসলে এরকমটা না। আমি 300 ফিট এসেছি। আমি সবাই জানেন আমি একটা চাকরি করি, যে কারণে আমার যে গাড়ির লোকজন বা গাড়ির মালিক তারা আসছে 300 ফিট ঘোরার জন্য। আমাকে সরাসরি বাড়ি থেকে আসতে হয়েছে ওই গাড়ি নিয়ে, এরপরে 300 ফিট এসেছে। আসলে 300 ফিটে সবসময় যে একটা জায়গা থাকে, যে সবসময় মানুষ ভিড় করে বা এটাকে ভাইরাল বলা হয়, এই যে এই জায়গাটা, সেটা আমি যদি আপনাদেরকে আরেকটু ক্যামেরা ঘুরে দেখাই, যে কেন আসলে এই জিনিসগুলা এত ভাইরাল হয় সহজেই। যে দেখেন, এটা কিন্তু একটা চমৎকার জায়গা। 300 ফিট বলে কথা, অনেকেই এখন পর্যন্ত ঘুরতে আসতে পারেন নাই, বা অনেকেই এই জায়গায় থাকেন। তো আশা করি সবাই যে কোনো একটা সময়, যে কোনো সময় আপনারা 300 ফিট ঘুরতে আসতে পারেন। তো আশা করি, কেননা 300 ফিট এমন একটা জায়গা, যদি ঘুরতে আসেন মনটা খারাপ থাকলেও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আর কি। এরকম অনেক স্পট আছে যে ঘুরতে আসলে মন ভালো হয়ে যায়। তার ভিতরে এই 300 ফিট একটা জায়গা আমার খুব পছন্দের একটা জায়গা, যে আপনি যতই মন খারাপ থাকুক না কেন, যদি ঘুরতে আসেন অবশ্যই মনটা ভালো হয়ে যাবে। এই জায়গায় অনেক কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানায় বা অনেক কিছু রিভিউ দেখায় আমাদেরকে। যে আসলে যখন ওই স্পট গুলাতে নিজে দাঁড়িয়ে কোনো কিছু আহ বলতে পারবেন এবং কি দেখতে পারবেন বা ছবি উঠতে পারবেন, এটা কিন্তু আসলেও ভেতরগত ভাবে অনেক ভালো লাগে। তো আশা করি আমি আর বেশি কথা বলবো না। সবাই ঈদের ছুটিতে বাড়িতে আছেন, সবাই ভালোভাবে ঈদ কাটান, ছুটি যে কয়দিন আছে। তবে আবারও সুস্থ সফল থেকে বাড়িতে বাড়ি থেকে ঢাকায় আসার চেষ্টা করবেন, কেননা আমরা বিশেষ করে যারা ছেলে মানুষ, তাদের জীবনটা একটা অদ্ভুত। যেরকম আমার জীবনে দেখেন, আপনারা সবাই বাড়িতে সুন্দরভাবে ঈদ কাটাচ্ছেন, অথচ আমাকে ঈদের পরের দিনে আসতে হয়েছে চাকরিতে। কেননা কিচ্ছু করার নাই, এটা একটা চাকরি। আবার অনেকেই আছে যে চাকরি করার মধ্যেও ঈদে ভালো ছুটি পেয়েছেন, হয়তো আমার দুর্ভাগ্য, আমি ভালো ছুটি পাইনি এই বাড়িতে। তো আশা করি অন্য অন্য ঈদের ভালোভাবে ছুটি কাটাইতে পারবো। আসলে এটাই একটা ছেলে মানুষের জীবন। সবসময় ছেলে মানুষ চাইলে সবকিছু করতে পারে না, কেননা তার উপরে অনেক চাপ থাকে এবং কি তাকে অনেক কিছুই চিন্তা ভাবনা করতে হয়। আমি ভিডিওটা অনেক লং করে ফেলছি, আর বেশি কথা বলবো না। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ফ্যামিলির সঙ্গে ভালোভাবে ঈদ কাটাবেন এবং কি সুস্থ সফল ভাবে এবং কি ধীরে স্থিরে আবারও ঢাকায় চলে আসবেন ইনশাআল্লাহ।